আমার মা একজন শিক্ষক এবং আমার মা খুব প্রগতিশীল এবং খুব বাস্তববাদী মহিলা এবং খুব সংগ্রামী। আমাদের 3 বোনের যখন কাছাকাছি 9-10 এরকম, তিনি আমাদের সবাইকে একদিন ডাকলেন। ডেকে পুরো ব্যাপারটা শুধু যে মেয়েদের প্রতি মাসের যে মাসিকের ব্যাপার তা খালি নয়, পুরো জন্মের প্রক্রিয়া এবং মানুষের এগুলোর যে কারণটা কি, এটার বাস্তব যে চিত্রটা তিনি আমাদের কাছে তুলে ধরেন। এর ফলে যেটা হয়েছে, আমার মনে হয় না যে আমি মার পুরো কথাটা তখন বুঝতে পেরেছি, কিন্তু ফলে নিজে যখন সেটার মুখোমুখি হলাম আমার কাছে আমার মনে আছে যে আমার ভয়ও লাগেনি এবং আই নিউ যে এটা হচ্ছে বাস্তব একটা ব্যাপার এবং এটা সব মেয়ের হয়, এটা মারও হয় এবং এটা লজ্জিত হবার মতো কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কোনো ব্যাপার না। যেটা ছিল আমার অনেক বন্ধুদের থেকে খুব ভিন্ন। আমার অনেক বন্ধুরা ছিল যে ভেবেছে মরে যাচ্ছে, একা একা কয়েকদিন কেঁদেছে। স্কুলে আমরা একটা কোয়েড স্কুলে পড়তাম, অনেক মেয়ে খুব বিব্রতকর সিচুয়েশনে পড়েছে, আমাকে সেটা পড়তে হয়নি বা আমার বোনদের সেটা পড়তে হয়নি। সুতরাং আমার কাছে মনে হয় মা যেন মেয়ের কাছে বন্ধুর মতো থাকেন। মা যেন মেয়ের একটি শারীরিক, শুধু মেয়ে বলবো না, আসলে বয়ঃসন্ধিকালের সমস্যাটা ছেলে মেয়ে সবার আছে, ভিন্ন ভিন্ন। এবং এই যে বড় হয়ে ওঠা, শরীরের যে পরিবর্তন, মনের যে পরিবর্তন, এগুলো কিন্তু বলতে হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে বাস্তব চিত্রটা তুলে না ধরি, ওরা কিন্তু ইনফরমেশন কোনো না কোনোখান থেকে তথ্য পাবে, কিন্তু বিকৃত তথ্য পাবে। তখন তারা ভুল পথে হাঁটবে, তাদের ভেতর একটা নিষিদ্ধ আগ্রহ হবে, যেটা আমরা চাই না। আমরা যদি সায়েন্টিফিক্যালি তুলে ধরি, আমি নিজে একজন ডক্টর, আমি সেই একই কাজ করেছি আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে, এবং দে নো অ্যাবাউট ইট, এবং তারা এটাকে খুব প্র্যাকটিক্যালি নেয় দেখে তাদের মধ্যে সেই নিষিদ্ধ আগ্রহ নাই। কারণ সে জানে যে কোনো কিছু, আমার বাসায় সব কিছু কিন্তু ওপেনলি ডিসকাস করা হয় এবং সে জানে যে বাবা মা সবাই একথা, যেহেতু আমরা দুজনই ডাক্তার, আমরা আরও ভালো করে বলতে পারি। সো আমার বাসায় এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার এবং আমার মনে হয় সেটাই হওয়া উচিত সব বাসায়। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা।